ছায়া এড়ানো গেলেও মায়া এড়ানো কঠিন। নিজেকে একটু বদলে নিয়েছি যাতে আমার কারণে অন্য কারো অসুবিধা না হয়। আমার দূরত্ব যদি তোমায় ভালো রাখে তবে এই দূরত্ব আকাশ পাতাল হোক। ছেড়ে যাওয়ার ভয় আমাকে দেখিও না, আমি নিজেই অনেক কিছু ছেড়ে এসেছি। নিজেকে খারাপ বানিয়ে কাহিনী থেকে বের হয়ে যাওয়াটাই ঠিক। জোর করে কারো থেকে গুরুত্ব পাওয়ার চেয়ে সব দিক থেকে একা হয়ে যাওয়াটাই ভালো। অচেনা থেকে চেনা হওয়ার গল্পটা সুন্দর হলেও চেনা থেকে অচেনা হওয়ার গল্পটা ভয়ঙ্কর। একা থাকা অনেক ভালো, কারণ একাকিত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না। প্রত্যেকটা মানুষ সুখী শুধুমাত্র তার কল্পনাতে। সব কিছু উজাড় করে দিয়েও মানুষকে খুশি করা যায় না। নতুন করে কারো সাথে নয়, নতুন করে বাঁচতে শিখতে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বপ্ন নূরের সংসার থেকে আমি নূর আপনাদেরকে ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন ব্লগ ভিডিওতে। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, যারা এখনও একটি লাইক দেননি প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আপনার ছোট্ট একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগায়। সেই সাথে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন বন্ধু হয়ে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন। আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। যারা শুরু থেকে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদের প্রতি রইল অনেক অনেক দোয়া, সেই সাথে অনেক বেশি কৃতজ্ঞতা। এতক্ষণে নিশ্চয় চিন্তা করতেছেন যে নূরাপুর বাসায় এত কিছু কেন। তো এখানে আমার ভাই এসেছিল গতকালে। তো আসার সময় হচ্ছে আমার বাচ্চাদের জন্য এই খাবারগুলো নিয়ে আসছে। যদিও প্রতিনিয়ত যেই দিনে আসে সেই দিনে আমার বাচ্চাদের জন্য অনেক কিছু নিয়ে আসে, তো আজকেও তার কোনো ব্যতিক্রম নাই। আজকেও পাউরুটি, দুধ, কলা, কিছু হচ্ছে অল টাইমের বানগুলো ওগুলো আনছে আর কি। মানে সবগুলো হচ্ছে ফ্রেশ কোম্পানির, সাথে ওদের জন্য 2টা আইসক্রিম নিয়ে এসেছে। আর আমার বাচ্চারা আইসক্রিম খেতে অনেক বেশি পছন্দ করে। শুধু যে আমার বাচ্চারা তা না, পৃথিবীর মনে হয় সব বাচ্চারা আইসক্রিম চকলেট অনেক বেশি পছন্দ করে। এখন চলুন আরও একটি হচ্ছে পার্সেল খুলি। এটা হচ্ছে আমার বলেন তো কে পাঠিয়েছে? তো আচ্ছা আমি বলে দিই, এগুলো হচ্ছে আমার মেজো মামা পাঠিয়েছে। কিছুদিন আগে আমার মেজো মামা বিদেশ থেকে আসছে। তো গতকালকে হচ্ছে আমার মামাতো ভাই মেহেদির নাম তো আপনারা আমার ভিডিওতে শোনেন, সে হচ্ছে এসে এগুলো দিয়ে গেছে। আরফানের জন্য একটা বডি স্প্রে দিয়েছে, আর এখানে হচ্ছে গুঁড়া দুধ দিয়েছে। বিদেশ থেকে আমার মনে হয় সবাই গুঁড়া দুধ আনতে অনেক বেশি পছন্দ করে, আর কাউকে গিফট করলে সেও কিন্তু অনেক বেশি খুশি হয়ে যায় গুঁড়া দুধ পেলে। তো আসলে এটা হচ্ছে একটা আবেগ বা একটা ভালোবাসা ঝরানো। তো এখানে আবার কি দিয়েছে দেখে আপনাদেরকে, একটা শ্যাম্পু দিয়েছে আমার জন্য, সাথে হচ্ছে আরফান আরাফের জন্য অনেক রকমের চকলেট দিয়েছে। আলহামদুলিল্লাহ, যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া। আল্লাহ পাক আমাদের রিজিকে যা রেখেছেন আমরা তাই পেয়েছি। যদিও আমার মতো আরও অসংখ্য মানুষকে হচ্ছে এরকম ভাগ ভাগ করে দেওয়া হয়েছে। তো একজন মানুষ বিদেশ থেকে আসার সময় কতই বা আনা যায় আর কতজনকেই বা দেওয়া যায়। যদিও একটা সময় মামাদের সাথে সবার সম্পর্ক ভালো আছে, তবে এখনও বলবো আলহামদুলিল্লাহ 8-10টা পরিবার থেকে আমাদের মামাদের সাথে সম্পর্ক এখন অনেক বেশি ভালো আছে। তো কালের পরিবর্তনে হয়তো বা একটু আধটু চেঞ্জ হয়ে গেছে, এটা আসলে কোনো ব্যাপার না। তারপর আলহামদুলিল্লাহ বলবো শুধু 10টা না 20টা পরিবার থেকে এখনও আমার মামাদের সাথে বা আমার মামিদের সাথে আমাদের সবার বন্ডিংটা অনেক বেশি ভালো। তবে সামনের যে বর্তমানে প্রজন্মের যে মামা বা ভাগিনা ভাগ্নি আছে তাদের সম্পর্ক এতটা অটুট থাকবে কিনা জানি না। তবে আমার মামাদের সাথে সম্পর্ক, মামিদের সাথে সম্পর্ক, মামাদের সাথে সম্পর্ক তো সবসময় ভালো থাকে, তবে বলবো মামিদের সাথে সম্পর্ক এখন অনেক বেশি ভালো আছে। আর আমি আমার ছোটোবেলা কেটেছে আমার মামার বাড়িতে। যাই হোক, আপনারা সবাই আমার মামাদের জন্য দোয়া রাখবেন। যদিও যখন আমার 2017 সালে নাক অপারেশন হয়েছিল, আমার 2 মামা হচ্ছে আমার নাক অপারেশনের সম্পূর্ণ খরচ দিয়েছিল। আলহামদুলিল্লাহ। যাই হোক, এখন হচ্ছে চলে এসেছি শুক্রবার তো ভয়ঙ্কর একটা দিন পার করেছি আমরা সবাই। আল্লাহ পাক আমাদেরকে নতুন করে আরও একটি জীবন দান করেছেন, শুকরিয়া আল্লাহ তাআলার দরবারে। যদিও এখনও এই মুহূর্তে বসে আপনাদের সাথে গল্প করব বা ভিডিও এডিট করব, এটা তখন ওই মুহূর্তে কল্পনাতে ছিল না। আমি শুক্রবারে ভোর 5টা বাজে ঘুম থেকে উঠে নামাজ কালামা পড়েছি, কোরআন তেলাওয়াত করে আমি কিন্তু আর ঘুমাইনি। আমি হচ্ছে আমার ভিডিওর কিছু কাজ ছিল, গত ভিডিওটার হচ্ছে ভয়েস ওভার করেছিলাম সেই 7টার পরে। তো ওই 1 ঘন্টা আমি ফোনের কাজ করে চলে এসেছি হচ্ছে আমি ফ্রিজটা পরিষ্কার করার জন্য। আর আমার যেহেতু ঠান্ডার সমস্যা, এই কারণে আপনাদের ভাইয়া হচ্ছে সম্পূর্ণ আইস হচ্ছে সে বের করে দিয়েছে। আমি শুধু হচ্ছে একটু ঘষা মাজা দিয়ে সুন্দর করে ক্লিন করে নেব, যেহেতু আমার ঠান্ডার অনেকটাই প্রবলেম। এই কারণে হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে আমাকে অনেকটা কাজে হেল্প করে শীতকালে।
তো যাই হোক, এই ফ্রিজটা ধোয়া পর্যন্তই বলা যায় সুস্থ স্বাভাবিক ছিলাম। আর ফ্রিজের ভিতরটা ধোয়ার পরে যে কতটা হচ্ছে ভয়ঙ্কর একটা সময় মুহূর্ত পার করেছি সেটা শুধু আল্লাহ পাকই জানে। শুধু আমি না, এটা মনে হয় বাংলাদেশের প্রতিটা মানুষই হচ্ছে ভয়ঙ্কর মুহূর্তটা পার করেছে। যদিও গ্রামের মানুষ তেমন একটা টের পায়নি, তবে হচ্ছে ঢাকা শহরের মানুষই একটু বেশিই টের পেয়েছে। তবে 2023 সালে একবার ভূমিকম্প হয়েছে, সেখানেও অনেক ভয় পেয়েছি। তবে সেখান থেকে মানে তখন থেকে এইবারের ভূমিকম্পটা আমার মনে হয়েছিল মাত্রা একটু বেশিই ছিল। তো এতটা ভয়ঙ্করভাবে মুহূর্ত পার করব যদি ক্যামেরাটা অন থাকতো, তাহলে হয়তো বা আপনাদেরকে আমি দেখাতে পারতাম বা বোঝাতে পারতাম। আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি ফ্রিজ ক্লিন করে হচ্ছে সুন্দর করে গুছিয়ে ফেলেছি। যদিও হচ্ছে সেই দিন আর আমার কোনো কিছু প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না, যে আমি যে আবারও ভিডিও করব সেরকম মন মাইন্ড কোনো কিছুই ছিল না। তো এগুলো সম্পূর্ণ হচ্ছে পরের ভিডিও। যাই হোক, এখন আপনাদের সাথে শেয়ার করি। আমি এই ফ্রিজের যতগুলো সেলফ ছিল ওগুলো হচ্ছে বসে বসে কিচেনে আমি ওয়াশ করতেছি। আপনাদের ভাইয়ার অনেক কাজ ছিল বাসাতে, সে তার মতো করে কাজ করেছে এবং কি তার বাইরে কিছু যন্ত্রপাতির কাজ ছিল, ওগুলা হচ্ছে সারতে বাইরে গেছে। আর আমি হচ্ছে কিচেনে এগুলো পরিষ্কার করতেছি। এদিক দিয়ে হচ্ছে আরফান আরাফ খাটে ছিল। তো এত বেশি ভয়ঙ্করভাবে ঝাঁকুনি দিয়েছে, আমি কিন্তু ভূমিকম্প আসার সাথে সাথে বুঝতে পেরেছি যে ফ্লোরটা এত বেশি কাঁপতেছে। আমি সাথে সাথে বলেছি ইন্নালিল্লাহ, ভূমিকম্প হচ্ছে। তার সাথে সাথে যে আমি অগণিতবার হচ্ছে দোয়া ইউনুস পড়েছি, কতবার পড়েছি, এতবার পড়েছি আমার মনে হয় না আমি কখনো এতবার দোয়া ইউনুস পড়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আবারও নতুন করে একটা জীবন দান করেছেন। যে কিভাবে বের হয়েছি, ওড়না ছাড়া বের হয়ে গেছি ফ্ল্যাট থেকে। তো আসলে বাসা বাড়িতে তো তেমন একটা ওড়না গায়ে থাকে না, তো আমি ওড়না ছাড়া বের হয়ে গেছি। আবারও কিন্তু আমার মনে পড়েছে যে না, বাইরে তো অসংখ্য পুরুষ মানুষ আসবে। আমি আবারও ঢুকে হচ্ছে আমার ছেলেকে বলেছি যে যেভাবে হোক আম্মুকে একটা ওড়না ম্যানেজ করে দাও। তো আরফান হচ্ছে একটা দৌড়ে একটা ওড়না ম্যানেজ করে দিয়েছে। আমার ছেলে বের হতে গিয়ে আর আরফানে পড়ে গেছে, মোবাইলও পড়ে গেছে, আরফানও পড়ে গেছে এবং কি আমিও হচ্ছে পড়ে গেছি। যে আমরা যে উঠে দাঁড়াবো বা হচ্ছে ফ্রিজের সেলফগুলো সবগুলো পড়ে যাচ্ছে, মানে কিচেনের সব কিছু পড়ে যাচ্ছে। এই মুহূর্তে যে আমি আল্লাহকে কত হাজারবার ডাকতেছি, তো তখন কিন্তু আমি মানে সময় বলা যায় আল্লাহর উপর সব কিছু ছেড়ে দিয়েছি। বলেছি আজকে এখানেই শেষ। তো আমি কিন্তু বিশ্বাস করেন যখন বাসা থেকে বের হচ্ছি তখন বলেছি আল্লাহ তোমার কাছে কি অপরাধ করেছি জানি না, আজকের মতো এখানেই বিদায় তাহলে এই দুনিয়া থেকে। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করুন। সাথে কিন্তু দোয়া কালামা অসংখ্যবার পড়তেছি। আর কিন্তু ভূমিকম্প শুরু হওয়ার আগেও কিন্তু আমি অসংখ্যবার দুরুদ শরীফ পড়তেছি, কারণ শুক্রবারে দুরুদ পড়াটা অনেকটাই উত্তম। আসলে কে জানেন না সেটা আমি জানি না, আমি শুক্রবার আসলে দুরুদ শরীফ অনেক বেশি করে পড়ি। তো এই দুরুদ শরীফ পড়ার মাঝখানে হচ্ছে এরকম একটা ভূমিকম্প ভয়াবহ শুরু হয়েছে, যেখানে অকল্পনীয় ছিল। তো বলা যায় আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা নতুন একটি জীবন দান করেছেন আমাদের সবাইকে। অবশ্য আমরা সবাই হচ্ছে একটু ভালো হওয়ার চেষ্টা করব, হেদায়েতে আসার চেষ্টা করব এবং কি সবার সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করব। অহংকার দাম্ভিকতা তখন মনে হয়েছিল যে এই ভূমিকম্পের কাছে কিছুই না, যদি আমরা তখনই মারা যেতাম বা এই ইটার নিচে চাপা পড়তাম, আবারও যে এই দিনগুলো পার করব বা আপনাদের সাথে গল্প করব, নিজের সংসারকে এতটা সময় দিব, নিজের সংসারটাকে এতটা ভালোবাসবো, সেটা আসলে কখনোই কল্পনাতে আসেনি। তো তখন মনে হয়েছিল আমরা আসলে আল্লাহর কাছে কতটা অসহায়। আল্লাহ পাকের এই মাত্র সামান্য সামথিং একটু কাঁপুনিতে আমরা এত ভয় পেয়েছি। আমরা হচ্ছে জীবনটাকে বলেছি যে এখানেই হচ্ছে বিদায়। তো তাহলে আমাদের এত অহংকার, এত দাম্ভিকতা, এত জায়গা জমিন, টাকা পয়সা, অর্থ প্রাচুর্য, ঘরের ফার্নিচার দিয়ে এত শখের কি প্রয়োজন? আমি মনে করব দিন শেষে আমরা কিছুই না, আমরা আল্লাহ তাআলার এই ভয়াবহ ভূমিকম্পর কাছে আমরা কিছুই না। আল্লাহ তাআলা যদি আমাদেরকে সেদিন সবাইকে, আমি মনে করব যে সবাই চলে যেত, তা আমি এত বেশি ভয় পেয়েছিলাম আমার গার কাপ মনে হয় যে সারা দিনও যায়নি। তো সেদিন আর আপনাদের সাথে কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি। এগুলো গত দিনের ভিডিও আজকের ভিডিও মিলিয়ে আমি আপনাদের সাথে জোড়াতালি দিয়ে শেয়ার করেছি। দিন শেষে বলবো সবাই সবার জন্য একটু ভালো মনে, মানে ভালো কিছু মনের ভিতরে রাখার প্রয়োজন। যেই কোনো সম্পর্ককে একটু প্রায়োরিটি দেওয়াটা উত্তম, কারণ হচ্ছে আমি আজ আছি কাল নেই। এটা তো আমি কখনোই কল্পনা করিনি যে সেদিন শুক্রবারে এরকম ভয়াবহ একটা ঘটনা হবে। প্রতি শুক্রবারের মতোই হচ্ছে স্বাভাবিক পর্যায়ে ছিলাম, যে স্বাভাবিক পর্যায়ে যে কাজগুলো করার প্রয়োজন সেগুলাই করে নিয়েছি। এর মধ্যে যে এত ভয়ঙ্কর ভূমিকম্প হবে, আমি কিন্তু আমার সন্তানদেরকে ছাড়া আমি বের হইনি এবং কি আমি মোবাইল ফোন ছাড়াও বের হইনি। আমি মোবাইল ফোনটা নিয়েছি আর হচ্ছে আমার সন্তানদেরকে নিয়ে আমি দোয়া ইউনুস পড়তে পড়তে সিঁড়ি দিয়ে কিভাবে নেমেছি সেটা শুধু আমার আল্লাহ জানে আর হচ্ছে আমি জানি।
এখন চলুন আপনাদের সাথে শেয়ার করি। এই যে আরফানের এই জুতাগুলো দেখছেন, এগুলো হচ্ছে আমার বোনে দিয়েছিল গত ৩ বছর আগে। আর এইভাবে হচ্ছে জুতাগুলো পরতে পরতে এভাবে ছিঁড়ে গেছে। অলরেডি ২ বার সেলাই করেছি আর জুতাগুলো ফেটেও গেছে। আর সাথে আমার জুতাগুলোও ছিঁড়ে গেছে। কিন্তু বাইরে থেকে একদল গোয়েন্দা আছে আমার চ্যানেলের পিছনে লেগেছে। ওই গোয়েন্দারা ভাবে কি আমি নাকি পরিমাণ হচ্ছে মানে বিন্দাস আছি বা অনেক অনেক কিছু করতেছি। তারপরেও বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে যেভাবে রেখেছেন আমি ঠিক সেরকমই আপনাদের সাথে শেয়ার করি। তার একটুও কম দেখাই না, আবার একটু বেশিও দেখাই না। যে পর্যায়ে আমি আছি সেই পর্যায়েই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো যাই হোক, আমি বলব যে গোয়েন্দাগুলো আমার চ্যানেলের পিছনে লেগেছে বা আমার পিছনে লেগেছে, ওই গোয়েন্দাগুলোকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। গোয়েন্দাগিরি কতদিনই বা করতে পারবে? গোয়েন্দাগিরি করতে করতে আমাকে পথের একদম বলা যায় ফকির বানিয়ে দিয়েছে। তো যাই হোক, আপনারা সবাই হচ্ছে সবার জন্য দোয়া রাখবেন। আমিও সবার জন্য দোয়া রাখি। যদিও আসলে আমরা কি এখনও ঠিক হতে পেরেছি? এখনও কি আমাদের মন মানসিকতা ঠিক হয়েছে? আমি বলব না, এখনও আমাদের মন মানসিকতা ঠিক হয়নি। শুধু অল্প কিছুক্ষণের মুহূর্তের জন্য হচ্ছে আমাদের মন মানসিকতা ঠিক হয়েছিল, কিন্তু তার পরবর্তী মুহূর্তে আমরা যেই মানুষ সেই মানুষই হয়ে অমানুষই হয়ে গেছি। যাই হোক, দিন শেষে সবাইকে বলবো কারো প্রতি কারো কোনো রাগ ক্ষোভ কোনো কিছুই রাখবে না, কারণ মৃত্যু হচ্ছে খুবই সন্নিকটে, একদমই নিকটে। যে কখন আমাদের থেকে এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে সেটা শুধু আল্লাহ পাকই ভালো জানেন। তো সেদিন আসলে কার কেমন অনুভূতি হয়েছে অবশ্যই কমেন্ট করতে পারেন, কারণ হচ্ছে আমি ভয়ঙ্কর একটা হচ্ছে সময় পার করেছি, যেটা হচ্ছে আমার জীবনে আরও একদিনও ঘটেছিল, তবে এবার এটা একটু ভয়ঙ্কর বেশিই ছিল। তো বাইরে থেকে যে বের হয়ে কোথায় যাব তারও কোনো জায়গা নেই, কারণ হচ্ছে বের হলে সমস্ত বিল্ডিং সে গায়ে পড়বে। সত্যি কথা, সেদিন কিন্তু আমরা ভেবে নিয়েছি যে আমার হাজব্যান্ডের সাথে আর দেখা হবে না বা আমার বাবা মার সাথে কথা হবে না। তো আমি কিন্তু তারপরে হচ্ছে ওখান থেকে ভূমিকম্প যেহেতু স্বাভাবিক পর্যায়ে এসেছে, তখন হচ্ছে বাসায় এসে সিজদারত অবস্থা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি, সিজদা দিয়েছি যে আল্লাহ তুমি নতুন করে আরও একটি জীবন দান করেছো আমাদের সবাইকে, স্বামী সন্তান নিয়ে আরও একটি দিন দেখার তৌফিক দান করেছো। আবারও হচ্ছে বাবা মার সাথে কথা বলার তৌফিক দান করেছো। তবে ভূমিকম্পের পরপর আপনার কোন আত্মীয় বা কে আপনার সর্বপ্রথম খবর নিয়েছিল তার কথাটা সারা জীবন মনে রাখবেন। সেই হচ্ছে আপনার পরম আত্মীয়। আমার হচ্ছে সর্বপ্রথম খবর নিয়েছিল আমার মা আর আমার ভাই, তো তারপরে হচ্ছে আমার বোনেরা। তো এই মানুষগুলাই হচ্ছে আপনার জীবনের সর্বোচ্চ পয়েন্ট আমি মনে করব, বা সর্বোচ্চ আপন হচ্ছে তারাই। তারপরে হচ্ছে আমার খবর নিয়েছেন আফিয়া সাদি আপু কাতার থেকে। তো এইসব মানুষগুলার জন্য আমার মন থেকে থাকবে আজীবন ভালোবাসা থাকবে। আমি তাদেরকে কখনোই ভুলবো না। যে আমার এত ভয়ঙ্কর ভূমিকম্পর কথা শুনে আমার মা আর ভাইও ফোন দিয়ে খবর নিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই মানুষগুলাই হচ্ছে প্রকৃত মানুষ, এরাই হচ্ছে আমাদেরকে প্রকৃতভাবে ভালোবাসে। যদিও মা হচ্ছে মায়ের সাথে কারো তুলনা হয় না। গ্রামে কিন্তু তেমন একটা ভূমিকম্প কেউই টের পায়নি, কিন্তু শহরে এত ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে যেটা আসলে সবাই শুনে অবাক হয়ে গেছে রীতিমতো। যদিও ঢাকা শহরে বিভিন্ন জায়গায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক মানুষ আহত হয়েছেন, নিহত হয়েছেন। তো আসলে এই ব্যাপারটা যে এতটা অনাকাঙ্ক্ষিত ছিল যেটা আসলে কল্পনার বাইরে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।